নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল বিবি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বিশ্বজিৎ। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 16তম কিস্তি নিয়ে যে বড় আপডেটটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হিন্দিতে আছে। তো আমি এটা বাংলাতে আপনাদের ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের সম্পূর্ণটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তো আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা। পিএম কিষাণ যোজনা কৃষকদের জন্য কিন্তু বড় খুশির খবর। কৃষকরা নতুন বছরে 16তম কিস্তির উপহার পাবেন। জানুন কখন এবং কত টাকা অ্যাকাউন্টে আসবে এবং কবে আসবে, সম্পূর্ণ কিন্তু এই প্রতিবেদনটি পড়ুন। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তি প্রকাশের তারিখ, 16তম কিস্তির টাকা কখন প্রকাশ করা যেতে পারে এবং আপনাদের বলা হয়েছে, দেখতে পাচ্ছেন 16তম কিস্তির প্রকাশের তারিখ। তো এখানে কিন্তু প্রকাশের তারিখ বলা হয়েছে, আপনি যদি একজন কৃষক হন এবং আপনি আর্থিকভাবে দুর্বল হন তাহলে আপনি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগদান করে সুবিধা নিতে পারেন। প্রকৃতপক্ষে এই প্রকল্পটি ভারত সরকারের এই ধরনের কৃষকদের জন্য, যেটা হচ্ছে যোগ্য কৃষকদের প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে 3টি কিস্তিতে দেওয়া হয়। অর্থাৎ সুবিধাভোগীরা বার্ষিক 6000 টাকা আর্থিক সহায়তা পান। তো উদাহরণস্বরূপ এবার নতুন বছরে 2024 সালে কৃষকরা 16তম কিস্তির সুবিধা পেতে চলেছে এবং সবাই এই তারিখের সম্পর্কে জানতে চায়। তো আর দেরি না করে আপনাদের জেনে নেওয়া যাক 16তম কিস্তি টাকা কবে মুক্তি পাবে এবং আপনারা কত তারিখ টাকা পাবেন। তো এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 16তম কিস্তি টাকা কখন আসতে পারে। প্রকৃতপক্ষে এখনও পর্যন্ত যোগ্য কৃষকরা এই প্রকল্পের অধীনে 15টি কিস্তি টাকা পেয়েছেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই নভেম্বর 2023-এ 15তম কিস্তির টাকা প্রকাশ করেছেন এবং 4 কোটিরও বেশি সুবিধাভোগীরা এই সুবিধা প্রদান করেছেন। তো তারপরে আপনাদের বলা হয়েছে, এমন অবস্থায় এবার 16তম কিস্তির অপেক্ষায় রয়েছে এই প্রকল্পের সঙ্গে যুক্ত কৃষকরা। তবে এখনও পর্যন্ত কিস্তির তারিখ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হলে 16তম কিস্তির টাকা মুক্তি পেতে পারে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা দেওয়ার কথা আছে। তো এই কৃষকদের কিস্তি আটকে যেতে পারে কেন, তো আপনারা এটা জেনে নিন। অনেক কৃষক আছেন যাদের কিস্তি আটকে যেতে পারে। প্রথমত, এমন কৃষক আছেন যারা জমি যাচাই বাছাই করেছেন না বা করবেন না। নিয়ম অনুযায়ী এই ধরনের কৃষকদের কিস্তি আটকে যেতে পারে। তো এই সময়ে আপনি যদি স্কিমের সাথে যুক্ত থাকেন এবং কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনি কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। অতএব আপনারা কিস্তির সুবিধা পেতে আপনারা নিকটবর্তী ব্যাংক এবং সিএসসি কেন্দ্রে বা pmkisan.gov.in স্কিমের অফিসিয়াল পোর্টালে থেকে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করুন। নাহলে কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তো আপনারা টাকা কবে পেবেন তাহলে জানতে পারলেন। তো এখানে যেটা আমি বলা হয়েছে যে 16তম কিস্তি কখন আসবে, তো এখানে কিন্তু বলা হয়েছে যে 16তম কিস্তি টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের কিন্তু ফার্স্ট উইকে দেওয়া হবে বা আপনাদের জানুয়ারি কিন্তু লাস্ট উইকে। আমি এর আগের একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে প্রতিবেদনে বলা হয়েছিল 21শে জানুয়ারি টাকা দেওয়া হবে। তো এটা কতটা সত্য, 21শে জানুয়ারি দেওয়া হবে কি ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে দেওয়া হবে, সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের নিউজ রিপোর্টের মাধ্যম থেকে জানা গেছে। তো এখনও কিন্তু অফিসিয়ালভাবে কোনো ঘোষণা আসেনি, যেটা হচ্ছে কৃষি দপ্তর থেকে কোনো আপডেট আসেনি। তো কৃষি দপ্তর থেকে আপডেট এলে আপনাদের কিন্তু জানিয়ে দেবো এবং আপনাদের স্ট্যাটাসে যে পরিবর্তনটি শুরু হয়েছে এবং তার জন্য কিন্তু আপনাদের পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনাদের স্ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট চলে এসেছে। তো অতএব আপনারা অবশ্যই একবার পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখুন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসে কী পরিবর্তন হয়েছে। তো এই ছোট্ট আপডেটটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।